আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি নুরুন নাহার সুমনা। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ প্রথমবারের মতো জাতীয় গ্রামীণ উন্নয়ন দিবস পালিত হচ্ছে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এদিকে খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবি যৌথভাবে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে সকালে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত এতে প্রধান অতিথি এবং অতিরিক্ত জেলা প্রশাসক মিজ ইরুফা সুলতানা বিশেষ অতিথি থাকবেন। বিআরডিবির উপপ্রকল্প পরিচালক আবু মোহাম্মদ বিল্লাল হোসেন এতে স্বাগত বক্তব্য রাখবেন। পরে বিআরডিবির সুফলভোগীদের মধ্যে গাছের চারা, ঋণের চেক, পুরস্কার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ব্র্যাক দেশের মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে যে কয়টি বেসরকারি সংস্থা কাজ করছে তাদের মধ্যে ব্র্যাক অন্যতম। কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেক্টরে তারা সুশৃঙ্খলভাবে এবং সুনামের সাথে কাজ করছে। বিকাশ চালুর মাধ্যমে সংস্থাটি ব্যাংকিং ব্যবস্থাকে দেশের মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। তিনি গতকাল ব্র্যাক ব্যাংকের খুলনা মহানগরীর স্যার ইকবাল রোড শাখায় ব্র্যাকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক বলেন, বিগত ২৫ বছর ধরে সংস্থাটি নারীদের উচ্চশিক্ষা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য খাতে অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণ, সুপেয় পানি সরবরাহ, জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংস্থাটি ২৫,০০০ বৃক্ষরোপণ করেছে এবং এই ২৫ বছরে প্রায় ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে। নজরুল ইসলাম মঞ্জু সংস্থাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং বিদেশে গমনেচ্ছুক দরিদ্র পরিবারের সন্তানদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ব্যাংকের আঞ্চলিক প্রধান আলামিন শেখ ও সাউথ জোনের ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে নজরুল ইসলাম মঞ্জু নগরীর মজিদ সরণি, আড়ংঘাটা থানাধীন আজিজের মোড়, মীরের ঘাট, খালিশপুর থানাধীন পেটকা বাজার, বৈকালী বাজার ও জংশন রোডের ড্রেনেজ, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। যশোর মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এতে প্রধান অতিথি ছিলেন। সভায় হাসপাতালের সেবার মান উন্নয়নে ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি সহ কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে সংসদ সদস্য গাজী এনামুল হক উপজেলা ভূমি অফিস কার্যালয়ে সামাজিক অবকাঠামো উন্নয়ন ২ শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি মসজিদের মধ্যে ৩০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করেন। সাতক্ষীরা আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এডিপির ৪৪,২৪,৭৭৯ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী গতকাল বাছাইকৃত উপকারভোগীর ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ করা হয়। সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, উপজেলা জামায়াতের আমির সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ১১টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগীদের মধ্যে ১১টি ব্যাটারি চালিত ভ্যান, ৩৩টি সেলাই মেশিন, ৩৩টি বাইসাইকেল, ৯৯টি সিলিং ফ্যান, ২৪ জোড়া স্কুল বেঞ্চ, ২২টি হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০৩টি ফুটবল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ এর আয়োজন করে। এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধের লক্ষ্যে বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলায় ১৬টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে গতকাল ফগার মেশিন বিতরণ করা হয়। সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে এসব ফগার মেশিন বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী, উপজেলা জামায়াত ইসলামীর আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে গতকাল ১,১৫০ জনের মধ্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে গতকাল দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে
জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বলেশ্বরের নিকট দিয়ে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।